আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং। এটা সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে হবে। আমি যদিও আপনাদেরকে অটোমেশন পদ্ধতিতে লাস্টে দেই, বাট বর্তমানে অটোমেশন পদ্ধতিটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, এখন গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে অটোমেশন, অনেক ধরনের অটোমেশন আসছে যেগুলো আপনাদের পেইডে কিনতে হবে, কিন্তু প্রথম অবস্থায় আপনাদের ইনভেস্ট করার ওইরকম কোনো ক্ষমতা থাকে না। দ্যাটস ওয়াই আপনাদেরকে ফ্রি এবং জনপ্রিয় মাধ্যম আপনাদেরকে দেখাবো। এই মাধ্যমটা দেখবেন ম্যাক্সিমাম সবাই ব্যবহার করে, সেই মাধ্যমটাই আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা এআই ব্যবহার করে, একটা টুল ব্যবহার করে আপনাদের যে ম্যানুয়ালি ডেটা কালেকশনের বিষয়টা, সেটা কিভাবে আপনারা সলিউশন নিয়ে আসতে পারেন। তো এই টুলটা মূলত অনেকভাবে কাজ করে, অনেক ওয়েবসাইটে কাজ করে, তবে এটা স্পেশালি হচ্ছে গুগল ম্যাপের জন্য। তো আমি নতুন ট্যাবে চলে আসি। এখানে আসার পরে আমি যদি map.google.com আসি, এই যে ম্যাপ গুগল লিখে যদি সার্চ করি, এই যে map.google.com এর ওয়েবসাইট আমি এখানে পাচ্ছি। এখন ওই যে বরাবরের ন্যায় আমরা গুগল ম্যাপে এসে এটা সার্চ করব, রেস্টুরেন্ট ইন ফ্লোরিডা। বাইরে আমাদেরকে বলছে ফ্লোরিডা থেকে ডেটা কালেক্ট করতে হবে। এটা ফর এক্সাম্পল আমরা একটা ডেমো সার্চ দিয়েছি। এখানে দেখুন যতগুলো এখানে পেজেস রয়েছে, স্ক্রল করে যে আমি নিচে আসি, একদম স্ক্রল করে নিচে আসবো, দেখবো যে কয়টা এখানে পেজ আছে। এখানে কয়টা পেজ আছে, এই সবগুলো পেজ আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো। স্ক্রল করে একদম নিচে চলে আসবো, পেজটা যাতে ফুললি লোড নিয়ে নেয়। একদম স্ক্রল করে নিচে চলে আসতে থাকবো, আমি একদমই নিচে আসবো। এখানে কয়টা বিজনেস আছে, এটা কিন্তু এক একটা গুগলের বিজনেস পেজ। হ্যাঁ, আমরা জানি ফেসবুকের বিজনেস পেজ খোলা যায়, তারপরে ইনস্টাগ্রামে বিজনেস পেজ খোলা যায়, তারপরে লিঙ্কডিনে বিজনেস পেজ খোলা যায়। ঠিক সেমভাবে গুগলেও বিজনেস পেজ খোলা যায়, যার নাম হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা দেখুন, ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ লিস্ট। তার মানে আমি লিস্টের লাস্টের দিকে চলে আসছি, এটা আমাকে বলতেছে। আমি লিস্টের লাস্টের দিকে আসছি। এর মধ্যে এই যে ফ্লোরিডার মধ্যে আমরা যতগুলো এখানে দেখলাম, ঠিক সেম রেজাল্টটাই আমরা কিন্তু এখানে দেখতে পারছি। এই যে আপনারা এই যে এখানে যেটা আপনাদেরকে দেখাইলাম, যে এই পরিমাণে রেজাল্ট এখানে আছে। সম্পূর্ণ পেজ লোড নিয়ে নেওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। এখন আমরা গত সেশনে করছিলাম কি, এখান থেকে 1 বাই 1 ডেটা কালেক্ট করে আমরা গুগল শিটের মধ্যে ইনক্লুড করছিলাম, কিন্তু আজকের বিষয়টা একদমই ভিন্ন। আমরা জাস্ট একটা এআইকে কমান্ড দিয়ে দিব, একটা টুলকে কমান্ড দিয়ে দিব, সেই এআইটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইভাবে ম্যাপ স্ক্র্যাপিং করে আমাদের ডেটা কালেক্ট করে দিবে। এটা এক এক কম্পিউটারে এক রকম কাজ করতে পারে, বাট আমি যেভাবে দেখাবো এইভাবে আপনাদের প্রত্যেকজনেরই কাজ করবে। হ্যাঁ, দেখুন আমাদেরকে বায়ার বলে দিতে পারে যে আপনি যাদের কম রেটিং আছে, যাদের 1 স্টার 2 স্টার রেটিং আছে তাদেরকে খোঁজেন, অথবা যাদের প্রত্যেকজনেরই 5 স্টার রেটিং আছে সেগুলোকে খোঁজেন। তো সেটাও আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। দেখুন এই যে সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে রেটিং অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে কত রেটিংয়ের মধ্যে আমি যদি এই যে 2 স্টার রেটিং দিই, দেখবেন যে এখানে যেগুলো 2 স্টার রেটিং প্রাপ্ত যে ইয়াগুলো, ম্যাক্সিমাম 2 স্টার রেটিং প্রাপ্ত যে ইয়াগুলো, এগুলো কিন্তু এখানে আসবে। হ্যাঁ, আমরা যদি এখানে 3.5 দিই, এই যে 3.5 যে রেটিংগুলো, এগুলো এখানে আসবে। এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, মিনিমাম দেখতে পাচ্ছি 4.1। হ্যাঁ, 4.1 এটা মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 4.5 এর উপরে। তো রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালো আর কি। তো এই ডেটাগুলো আমি কালেক্ট করার জন্য একটা টুলকে ইমপ্লিমেন্ট করব। টুলটা হচ্ছে, আমরা যদি নতুন ট্যাবে যাই, লিখি যদি INSTANT ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। স্টিল এই পর্যন্ত 2024 সালে এসেও এই টুলটা মোটামুটি লেভেলের কাজ করতেছে। আমরা জানি যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের টুলগুলোর প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরা এই টুলটার কাজ করে আসছিলাম গত 3 বছর থেকে। স্টিল এই পর্যন্ত ফ্রিতে আপনি যে পরিমাণে ডেটা কালেক্ট করতে পারবেন এই টুলের বদলতে, সেটা আপনি অন্যান্য টুল দিয়ে পারবেন না। আমি কোনো টুলের প্রমোশন করতেছি না। যে টুলটা আমাদের ক্ষেত্রে কাজে লাগবে, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কাজে লাগবে, সেই টুলটাই মূলত আপনাদেরকে আমি প্রেফার করবো। দেখুন এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, আমরা এখানে সার্চ দেওয়ার পরে দেখুন এটা লিখে কিন্তু সার্চ দিয়েছি আমি গুগলে। দেখেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার লিখে সার্চ দিয়েছি, দেওয়ার পরে এই যে প্রথমে যে লিঙ্কটা আসছে, এই যে chrome.google.com ডিটেলস ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এই যে জানুয়ারি 2024 এটা আপডেটেড ভার্সন আছে। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলটা। এই টুলটার বিভিন্ন নিয়ম কানুন রয়েছে এখানে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন টুলটার রেটিং হচ্ছে আপনার 4.8। হ্যাঁ, 4K প্লাস রেটিং আছে এখানে, এতগুলো ইউজার এই টুলটা ব্যবহার করে। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা আমাদের ক্রোমের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করব, জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এই টুলটার সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে কি, যে আপনাকে
এদের কোনো ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে না, সাইন আপ করতে হবে না। আমরা দেখছিলাম যে এর আগে যে টুলগুলো আমরা ব্যবহার করব, মানে অন্য ব্যাচে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যারা আসছেন, ওই টুলগুলো দেখবেন যে কোনো না কোনো ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করিয়ে তারপরে টুল দিয়ে কাজ করাতে হয়। বাট এটা সম্পূর্ণ ভিন্ন, এটা কাজ করবে শুধুমাত্র একটা এক্সটেনশনের বদলতে। দেখুন এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এটাকে জাস্ট আমরা করব কি আমাদের ব্রাউজারের মধ্যে এখান থেকে এটা পিন করে নেব। দেন আমরা এখান থেকে আবারও ক্লিক করি, অল এক্সটেনশনে ক্লিক করে এটা ব্রাউজারে পিন করে নিই। দেখুন এই যে পিন হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এখানে। এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, প্রথমে এটাকে টেনে ধরে নিয়ে আসবো। ওকে, এবার আমরা করব কি এখানে এসে জাস্ট করব কি এই টুলে একটা ক্লিক করলেই দেখবেন যে এর স্ক্র্যাপিং এর যে পন্থাটা সেটা শুরু হয়ে গেছে, কার্যক্রমটা শুরু হয়ে গেছে। দেখেন এই যে এই পরিমাণে ডেটা সে এখান থেকে নিয়েছে, এই যে রেড সিম্পল মানে দেখুন এই যে রেড সিম্পল মানে সে প্রথম রেজাল্ট থেকে শুরু করেছে। আমরা হয়তো দেখতেছি এখানে দেখুন হলুদ হয়ে গেছে, এই যে সাইড দিয়ে কিন্তু রেড দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এখান থেকে কি পরিমাণে ডেটা সে নিয়েছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো, এই যে সাইড থেকে কিন্তু দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে দেখতে পারবো। তারপর আমাদের যদি নেক্সট কোনো বাটন থাকে, এখানে নেক্সট কোনো বাটন থাকে, নেক্সট বাটন তো আমরা নিতে পারবো এখানে। আচ্ছা, আমাদের সিলেক্ট করেছে শুধুমাত্র এই পর্যন্ত। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার উপর থেকে এই পর্যন্ত এটা ইয়া করেছে। তো আমি এখান থেকে করব কি ম্যানুয়ালি সবগুলোকে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তো একটু স্ক্রল করব, লাস্ট পর্যন্ত একটু স্ক্রল করে নেব। একদম ফুল যখন লোড নিয়ে নিবে তখন এই টুলটা দিয়ে কাজ করলে আপনারা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। আমি আবারও এটা ক্যান্সেল করে দিচ্ছি, সম্পূর্ণ সিলেক্ট করেনি। দেখুন এখন এই পর্যন্ত আসছে। আমরা যত স্ক্রল করব আমাদের রেজাল্টটা তত বেশি, আমরা যেখানে কার্যর রেখে করব স্ক্র্যাপিংয়ের চাপ দিব, ঠিক তত দূর পর্যন্ত এসেই এই স্ক্র্যাপারটা কাজ করবে ওপর থেকে নিচ পর্যন্ত। তো আমরা একটু ওয়েট করব পুরো লোড নিয়ে নেওয়া পর্যন্ত, কারণ এই এক্সটেনশনের কাজ হচ্ছে কি যে আপনি যত দূর পর্যন্ত একে রেঞ্জ দিবেন, যদি পেজটা রিলোড না নেয়, যে এরকম রিলোড না নিয়ে যদি নতুন পেজ না আসে, তো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অনেকের অবজেকশন যে ভাইয়া ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ওইভাবে কাজ করতেছে না। এটা কাজ করবে যখন আপনি ফুল পেজটা দেখিয়ে দিবেন। আপডেটেড ভার্সনে হচ্ছে ফুল পেজটা দেখিয়ে দিতে হয়। যেমন আমি এই যে আপ টু বটম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পেজটাকে আমি নিয়ে নিয়েছি। দেখেন এই যে ওপর থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ পেজটাকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে এসে এখন যদি আমরা লোকেট করি দেখবেন যে A to Z সম্পূর্ণ রেজাল্টটাই কিন্তু সে নিয়ে নিয়েছে। দেখুন উপরে যদি যাই, ওপর থেকে যদি দেখি আমাদের প্রথম পেজের মধ্যে, এখানে তো পেজ একটাই, একটা পেজের মধ্যে যতগুলো রেজাল্ট ছিল সম্পূর্ণ রেজাল্টটাই কিন্তু সে নিয়ে নিয়েছে। দেখুন এই যে উপর থেকে একদম এই যে অ্যাশ কালারের হলুদ যেটা আমরা দেখতে পাচ্ছি, একদমই যদি আমরা নিচ পর্যন্ত আসি, একদম বটম সেকশনে আসি, বটম সেকশনে আসলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা খুব সুন্দরভাবে সে দেখুন এখানে স্ক্র্যাপ করে নিয়েছে। দেখুন কী কী স্ক্র্যাপ করেছে আমরা যদি এখানে দেখি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি হাবিজাবি, এরা আসলে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজ করে, এই টুলটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজ করে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাপের সোর্স লিঙ্ক। আপনি যেখান থেকে বিজনেস কালেক্ট করছেন সেইখানে লিঙ্কটা এখানে থাকবে। তারপরে হচ্ছে রেস্টুরেন্ট নেম, বিজনেস নেম। আমরা যদি এই পাশে যদি স্ক্রল করি অথবা এটা যদি এক্সপান্ড করি আমরা আরও ডিটেলস দেখতে পারবো। এই পাশে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এটা কোন কোম্পানির, কোথাকার, এদের প্রাইস রেঞ্জ, এদের $, মানে কি এই প্রাইসটা কম, হ্যাঁ তুলনামূলক কম। এই যে আমরা এখান থেকে কতগুলো রেটিং আছে, রেটিং দেখতে পাচ্ছি, কি পরিমাণে রেটিং এখানে দিয়েছে। দেখুন এই রেটিংয়ের রেশিওটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন 4.5 রেটিং দিয়েছে, এটা এই লোকেশনের। তারপরে হচ্ছে এখানে স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তারপরে কি টাইপের এটা, এই যে লং রানিং ট্রেডিশন স্প্যানিশ এন্ট্রি, এটা এই টাইপের রেস্টুরেন্ট, এটা সব সময়ের জন্য ওপেন থাকে, যে 24 ঘন্টা কোনটা ওপেন থাকে, এই টাইমের মধ্যে এই রেস্টুরেন্টগুলো ওপেন আছে, এই রেস্টুরেন্টটা ক্লোজ হয়ে গেছে, এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। আবার যদি আমরা স্ক্রল করে একটু এই পাশে যাই আদার্স ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পারবো, এই রেস্টুরেন্টটা কটার সময় ক্লোজ হয়েছে, কটার সময় ক্লোজ হবে, দেখুন কোন রেস্টুরেন্টটা ক্লোজ হবে না সেটাও আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। তো সাইট থেকে যদি আমরা আবারও যাই দেখতে পারবো যে আমরা আরও ডিটেলস ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো কিন্তু। হ্যাঁ, যে ইনফরমেশনগুলো আমরা ম্যানুয়ালি কালেক্ট করতাম সেই ইনফরমেশনগুলো আমাদের কিন্তু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার খুব সহজেই কালেক্ট করে দিয়েছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে এখানে ফোন নাম্বারটা কিন্তু আমাদের দেয়নি। দেখুন ফ্রিতে আপনি একটা টুল ব্যবহার করতেছেন, যে টুলটা আপনাকে একদমই 100% অ্যাকুরেট রেজাল্ট দিবে না।
আপনি এই টুলের মতো আরও কোনো টুল খুঁজে পাবেন না, হ্যাঁ, যেটা আপনাকে ফ্রিতে একদম ডিটেলস রেজাল্ট দিয়ে দিবে। আমাদের ফোন নাম্বারটা এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করে নিতে হবে, হ্যাঁ, ম্যানুয়ালি কালেক্ট করে ওইভাবে আমি দেখাবো আপনাদের কীভাবে কী কালেক্ট করবেন। আচ্ছা, এই রেজাল্টটা আমাদের দরকার হচ্ছে এক্সেল শিটের মধ্যে। এই যে XLSX, এখানে যদি ক্লিক করি এই শিটটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে দেখতে পারবো, এই যে সাইট থেকে যদি ডাউনলোডের এখানে আসি দেখতে পারবো যে শিটটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে যদি আমি শিটের মধ্যে ইনক্লুড হই, দেখুন আমাদের ওই রেজাল্টটাই আমরা জাস্ট একটা এক্সেল শিটের মধ্যে দেখতে পারবো। এখান থেকে ইয়েস করে দিচ্ছি, ইয়েস, দেখুন সুন্দরভাবে এটা আমাদের নিয়ে নিয়েছে। এবার আমরা করব কি, জাস্ট ওই যে ইনেবল এডিটিং, ওপর থেকে ইনেবল এডিটিং করলে শিটটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা, ওকে, কাস্টমাইজেশনের জন্য অনুমতি দিয়েছে আমাদের। এবার আমরা করব কি, এই যে সাইট থেকে এসে আমরা এখানে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউআরএল। তো আমরা ইউআরএল এর জায়গায় দেখুন এই যে শিটটা, এই শিটের যে উপরের কিন্তু দুইটা রো ফাঁকা। তো যে রোগুলো ফাঁকা এটা আমাদের এইভাবে রাখা যাবে না। এইভাবে যদি বাইরকে ডেলিভারি দেয় তো ঝামেলা হবে, এটা ডিলিট করে দিব। জাস্ট করবো কি, এটা ম্যানুয়ালি সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে। তো আমরা এগুলো নাম দিব। তো এটা হচ্ছে SOURC, সোর্স। এইভাবে আপনারা কালেক্ট করবেন, এইভাবে রিনেম করবেন। এটা হচ্ছে সোর্স ইউআরএল। তারপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা একটু দেখি এটা কি, এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট নেম আমরা দেখে দেখে জাস্ট টাইপ করবো, একদমই সহজ। একদম উপরে আসলে আমরা দেখতে পারবো। তারপরে যে রোটা দেখতে পাচ্ছি এটা একটা ফাঁকা রো, কারণ প্রোগ্রামিং এর মাধ্যমে এরা কাজ করে, অনেক রো আপনাকে ইনভ্যালিড দিতে পারে। তারপরে হচ্ছে এটা প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে প্রাইস রেঞ্জ, PRIC। তারপরে এটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপ, রেস্টুরেন্ট টাইপ CIP। তারপরে এই রোটা হচ্ছে ফাঁকা, এটা ডিলিট দেবো আমি। এটা হচ্ছে অ্যাড্রেস তাদের। তারপরে এই সাইটে যদি এসে আমরা এটা দেখি, মেনু টাইপ, এগুলো চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, কখনো ওপেন থাকে এটা আমাদের প্রয়োজন নাই। তারপর এটা ক্লোজ হয় কোন টাইমে, এটাও আমাদের প্রয়োজন নাই। যদি বায়ার চায় এই জিনিসগুলো, এগুলো আমরা দিয়ে দিব, তবে ম্যাক্সিমাম টাইম বায়ার এগুলো চায় না। ডিলাইট, তারপরে এটাও ডিলিট করে দিচ্ছি আমি। যেগুলো প্রয়োজন নাই এগুলো আমরা ডিলিট করে দেবো। কোন কোনটা ডিলিট করতেছি এটা আপনাদের কিন্তু মনে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সবাই এলোমেলো করে ফেলবেন। ডিলিট, এই ডেলিভারি সিস্টেমটা আমাদের এখানে প্রয়োজন নাই। হ্যাঁ, যদি বায়ার বলে তো সেক্ষেত্রে আমরা এটা ইনক্লুড করে দিব। মেইন জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের প্রয়োজন পড়তেছে কি, রেস্টুরেন্টের ইমেল এবং ফোন নাম্বার। ম্যাক্সিমাম টাইম বায়াররা ফোন নাম্বার চেয়ে থাকে, তো আমরা এখানে ফোন FOPHON এটা ইনক্লুড করলাম আমি। হচ্ছে আপনাদের যদি একটু দেখাই, এই যে রাইট ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা রো ইনসার্ট হয়ে গেছে। এখানে আমরা টাইপ করবো জাস্ট PHON, ফোন। দেন প্রথম রেস্টুরেন্টের যে ফোন নাম্বারটা এটা কপি করব আমি। এই যে সোর্স ইউআরএলটাকে আমরা কপি করব ফোন নাম্বারটা বের করার জন্য। আমরা জাস্ট সোর্স ইউআরএলটা কপি করে যদি আমরা এখন নতুন ট্যাবে এসে এটাকে সোর্স ইউআরএলটা যদি পেস্ট করে, এখানে কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টারে হিট করলে ওই বিজনেসটা ওপেন হয়ে যাবে এখানে। এবং স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছি হয়তো সবাই, এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার দেওয়া থাকে, এটা ডিপলি ওইভাবে যায় না।
তো ফোন নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসেছি। জাস্ট আমরা এবার শিটে আসবো, এই যে শিটের মধ্যে আসি, এসে ডাবল ক্লিক করে, অবশ্যই ডাবল ক্লিক করতে হবে, পেস্ট করে দিব। ওকে, হ্যাঁ, এটাকে অ্যালাইন করে দিচ্ছি আমি মাঝখানে, অ্যালাইন। ওকে, দেন পরবর্তীটা আমি নিচ্ছি, পরবর্তীটা ওইটা কপি করে নিয়ে জাস্ট আমাদের ব্রাউজারের মধ্যে চলে আসব। আবারও এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল-V দিয়ে এন্টারে হিট করব। ওপেন হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে সাইড থেকে দেখুন এই যে নিচে এই যে ফোন নাম্বার কপি, দেন আবারও শিটে চলে এসে আমরা ফোন নাম্বার এখানে পেস্ট করে দিব। তারপরে আবারও যদি আসি, এখানে আরেকটা ইউআরএল আমি যদি কপি করি, এখানে আমাদের ব্রাউজারের মধ্যে এসে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল-V দিয়ে এন্টার হিট করব। স্ক্রল করব, এই নিচ থেকে আমরা জাস্ট ফোন নাম্বারটাকে নিয়ে নিব। ওকে, দেন এখানে চলে আসবো। আসার পরে আমরা আবারও ডাবল ক্লিক করে ফোন নাম্বারটাকে পেস্ট করে এখন এই রোটা অ্যাডজাস্ট করে দেবো যাতে এক্সট্রা রো না দেখায়। আচ্ছা, আমরা হেডিংটা যে লিখলাম, হেডিংয়ের সাথে দেখুন টেক্সটটা কিন্তু কেমন যেন কম্বিনেশন হয়ে গেছে। তো হেডিংটাকে আমি সবসময় বড় রাখার চেষ্টা করবো। যে 12 সাইজ রয়েছে, আমরা এখান থেকে জাস্ট করব কি, এখান থেকে 16 সাইজ করে দেব। দেন এটাকে একটু বোল্ড করে দেবে, যে সাইড থেকে যে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আমরা যদি চাই যে আর একটু স্টাইল করব, তো সাইড থেকে দেখুন এই যে ফিল কালার এখানে ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে। যে হলুদটা এখানে আছে, যে হলুদ সিলেক্ট আছে, এটা হলুদ হয়ে, যদি আপনি আদার্স কালার দিতে চান আদার্স কালার এখানে হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখুন একটা বিজনেসের এই যে একটা নাম এই পাশে চলে আসে, জাস্ট কিবোর্ড থেকে স্পেসে প্রেস করলে এটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, রেস্টুরেন্টের এইভাবে আমরা করে নেব। সবগুলোকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে সম্পূর্ণ রেজাল্টটাকে আমি জাস্ট করবো কি মাঝখানে অ্যালাইন করে দেবো যাতে সুন্দর দেখায়। মোটামুটি একটা প্রফেশনাল ভাব আসছে। তো এবার আমি করব কি, এখানে কোনো ডুপ্লিকেট ডেটা আছে কিনা। আমরা যেহেতু AI টুল দিয়ে কাজ করেছি, 120টার মতো এখানে রেজাল্ট আমরা নিয়েছি। তো এখানে ডুপ্লিকেট ডেটা থাকতেই পারে, যেহেতু AI দিয়ে কাজ করেছি আমরা। তো আমরা করব কি, যে ডেটাগুলো ডুপ্লিকেট হলে বায়ার আমাদের ডেটাগুলো নিতে চাবে না, সেই ডেটাগুলো আমরা কখনো নিব না। তো এখানে ডুপ্লিকেট সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস নেম। আপনি মনে করেন একটা ওয়েবসাইট বিজনেস খুঁজতেছেন, তো দ্বিতীয় বিজনেস কিন্তু ওই নামে হইতে পারে না ওই লোকেশনের মধ্যে। দেখবেন যে এদিক সেদিক মানে অমিল থেকে যাবে, কিন্তু হুবহু আরেকটা বিজনেস থাকতে পারে না। যেমন আপনি ফোন নাম্বার একই সাথে দুইটা ফোন নাম্বার সেম হতে পারে না। এরা কিন্তু বায়াররা এইভাবে চেক দেয় যে আপনি কোনো ডুপ্লিকেট ডেটা এখানে ইনক্লুড করতেছেন কিনা। তো এটা চেক দেওয়ার জন্য আপনারা করবেন কি, কিবোর্ড থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলাম, করার পরে যে কন্ডিশনাল ফরম্যাটিং উপর থেকে দেখতেছেন, আমি মাইক্রোসফট এক্সেলের 2010 ভার্সন ব্যবহার করতেছি। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসলে এই যে হাইলাইট সেল রুলস, এখান থেকে এসে কার্সর ধরলে দেখবেন যে আরও এখানে অনেকগুলো বাচ্চা বের হয়েছে। সাইড থেকে দেখুন এই যে ডুপ্লিকেট ভ্যালুস, এখানে ক্লিক করলে যে ডেটাগুলো ডুপ্লিকেট আছে সেই ডেটাগুলো আমাদের কিন্তু ওখানে ইন্ডিকেট করে দিবে। তো আমি আবারও সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস এখানে এসে ডুপ্লিকেট ভ্যালুস ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখুন যেই ভ্যালুগুলো ডুপ্লিকেট রয়েছে সেই ভ্যালুগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখুন, আমরা যে রেস্টুরেন্ট নেম কিন্তু কখনোই আমরা দেখতে পাচ্ছি না যে এখানে ডুপ্লিকেট কোনো ডেটা আছে। এই যে একটা দেখুন রেস্টুরেন্ট লেখা আছে, এটাকে জাস্ট ডিলিট করে দিলেই, এই রোটা ধরে যদি আমি ডিলিট করে দিই, কারণ একটা রেস্টুরেন্টে যদি রং ইনফরমেশন আছে তো সেক্ষেত্রে ওই রো ধরেই ডিলিট দেওয়া সবচেয়ে শ্রেয়। দেখুন আপনারা বলতে পারেন যে এখানে রেটিংটা ডুপ্লিকেট দেখাচ্ছে, যেই ভ্যালুগুলো ডুপ্লিকেট দেখাচ্ছে সেগুলো কিন্তু এই কালারটা দেখাচ্ছে। যেই ভ্যালুগুলো ডুপ্লিকেট দেখাচ্ছে এখানে, এই ভ্যালুগুলো কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পাবে, কারণ এই ভ্যালুগুলো একটা রেস্টুরেন্টের সেম রেজাল্ট থাকতে পারে, সেম রেটিং দিতে পারে, কিন্তু কখনোই দুইটা রেস্টুরেন্টের নাম সেম হবে না, দুইটা রেস্টুরেন্টের ফোন নাম্বার সেম হবে না। এই যে প্রাইস রেঞ্জ এগুলো ঠিক হইতে পারে, রেস্টুরেন্ট টাইপ এগুলো সেম হইতে পারে, বাট বিজনেস নেম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো সবসময় ইউনিক থাকবে। আচ্ছা, আপনাদের আরও একটু টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আপনারা শিট ম্যানেজ করতে পারেন। যেমন মনে করেন আমরা এখানে ওয়েবসাইট কি পাইছি, ওয়েবসাইট কি ছিল আমাদের মেইন মধ্যে, ওয়েবসাইটটা আমরা এখানে পাই নাই। হ্যাঁ, ওয়েবসাইটটা পেলে সবচেয়ে ভালো হতো। তো আপনাদের ম্যানুয়ালি ওয়েবসাইটটাও কালেক্ট করে ফেলতে হবে। আপনারা সবসময় রিসার্চের মধ্যে থাকবেন, দেখবেন যে কোন টুলটা বর্তমানে কাজ করতেছে সবচেয়ে বেশি, সেই টুল নিয়ে আপনারা
আমি যে শুধুমাত্র আপনাদের ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়েই কাজ করতে বলবো এমন না, আপনাদের এর চেয়ে ভালো টুল আপনাদের জানা থাকতে পারে। তো সবচেয়ে আমার মতে সবচেয়ে 2024 সালে সবচেয়ে মোস্ট পপুলার ফ্রিতে আপনাদের দিবে হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। তো এটা দিয়ে কাজ করলে আমার মনে হয় যে সর্বোচ্চ রেজাল্টটা আপনারা এখান থেকে পাবেন। তো আই হোপ আপনারা, আপনাদের যদি কোনো পেইড টুল থাকে, যদি আদার্স পেইড টুল আপনারা নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে ওটা দিয়ে কাজ করতে পারেন। আর হ্যাঁ, বলতে পারেন যে বস এটা দিয়ে কি আমরা বাইরে ডেলিভারি দিতে পারবো 100%?